সুন্দর লক্ষ্মী মেয়ে হয় সাজটা দেখেছো? বড় বৌদি প্লিজ এবার ওকে ছাড়ুন। বুঝতে পারছেন না ওকে স্টেজে নিয়ে গিয়ে ব্যাপারটা বোঝাতে আমার কতটা সময় লেগে যাবে। প্লিজ ছাড়ুন এবার। এই তো আমার তো দাঁড়াও হয়ে এসছে। আর দেখি ছোটন সরো, শুধু টিপটা পরানো বাকি আছে। আমি জানি কিন্তু টিপটা ঠিক ঘেঁটে ফেলবে। এই যে ঠাকুরজি একদম টিপ ঘাঁটবে না, যেরকম পরিয়ে দিচ্ছি সেরকম রাখবে, বুঝেছো? না না, ঘাঁটবো না ঘাঁটবো না। দেখি তাকাও। ছাড়ুন বৌদি, আরে এবার চলো। ওনার মুখে মিঞ্চি একটু শাস্তিও দিচ্ছে না বলে। পারি, তোমায় কতদিন না বলেছি যে বড়দের সঙ্গে এইভাবে কথা বলবে না। মাঝে বলে তার বেলা কিছু না, না আমি বললেই দোষ। মেসোমশাই প্লিজ আর এখন ওর সঙ্গে কথা বলবেন না, ওকে ছেড়ে দিন প্লিজ। পাচি পাচি আটকা তাড়াতাড়ি আয়। শোন, এর মধ্যে বাড়ির খাবার আছে, আমি জল দিচ্ছি। ও গান করতে ওটার আগে একবারে ঠিক ঠিক ওকে খাই দিবি, কিন্তু ভুলে যাসনি। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি পাদিদিকে ভালো করে খাইয়ে মুখ টুক মুছিয়ে তারপরে গান গাইতে পাঠাবো। দেখি, বাহ, এই তো কি সুন্দর দেখাচ্ছে আমার ঠাকুরজিকে। আমাকে আয়না দেখাও দেখি কেমন লাগছে। এই নাও দেখো দেখো, দেখেছো আমাকে লিপস্টিক মাখাওনি তো? ঠাকুরজি আজকের দিনে লিপস্টিক লাগাতে হয় না, তুমি যখন বিয়ে বাড়ি যাবে তখন তোমায় লিপস্টিক লাগিয়ে দেবো, কেমন? আরে এবার বড়দের প্রণাম করো, আমাদের বেরোতে হবে। যাও বড়দের প্রণাম করো না। ঠাকুরজি যাও আগে বাবাকে প্রণাম করো, যাও। ও বাবা ও বাবা বাবা ও বাবা বাবা নো নো বাবা নো। থাক মা, থাক থাক থাক। ভালো করে গান গেও কেমন, যাতে হলে বসে গান শুনতে শুনতে আমাদের গর্বে বুকটা একবারে ফুলে ওঠে। গাইবো বাপু গাইবো, তোমরা সবাই যাবে তো? সবাই যাবে পারি, মঞ্চে যখন তুমি উঠবে গান গাইতে বাড়ির সবাইকে দেখতে পাবে। চলো চলো চলো। এই তো এই তো এই যে অমর তো, চলো আমি রেডি। কোনো দরকার ছিল না ভোমলদা, তুমি বরং বাড়ির সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে। না না না, বাড়ির সবাই অনেক আগেই চলে যাবে। দেখছো না সবাই কিরকম এক্সাইটেড। আর ওই ছেলে মেয়েগুলো তো এখন থেকেই দরজা বন্ধ করে সাজগোজ শুরু করে দিয়েছে। শোনো শোনো, আমি তো তোমার সঙ্গে যাই, বলা তো যায় না কখন দরকার লাগলো কি লাগলো না। হ্যাঁ ঠিক বলেছিস রে ভোম্বল। ও বাবা, ঠাকুরকে সকাল থেকে ডাকছি। ও বড় বৌমা, ঠাকুর কথা মনে পড়লো। আর বাড়ির নামে যে মন্দিরে পুজো দিলুম, কই পেশার তো মুখে ছোঁয়ানো হলো নি। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই যে আমি নিয়ে এসেছি। দেখেছো, আসল জিনিসটাই ভুলে যাচ্ছি। পারি করো আমার পেছনে রাঙা পিসি তো আজ সব থেকে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। তোমরাও কি এখন বেরোচ্ছ নাকি লাল? না মানে ওই দাদু ভাই, আসলে ভূমি খুব বায়না করছিল যে একটু পার্লার যাবে, রাঙা পিসির ফাংশনে একটু সেজে গুজে যাবে, সেই জন্য একটু। ও নাথবউ, দেরি করুনি কো, আমরা সবাই মিলে বেরিয়ে যাব 5টার মধ্যে, একদম দেরি করুনি। সে কথা কি আর জানি না ঠাম্মা, আজ থেকেই হয়তো রাঙা পিসির জীবনটা একদম ঘুরে যাবে। হয়তো নামি দামি মিউজিক ডিরেক্টররা প্লেব্যাকের জন্য রাঙা পিসির সঙ্গে যোগাযোগ করবে। আর তখন
তখন রাঙা পিসিও সেলিব্রিটি হয়ে যাবে। রাঙা পিসিও মানে? আপনিও কি নিজেকে সেলিব্রিটি পাবেন নাকি? না না, আমি সেলিব্রিটি হতে যাব কেন? কিন্তু কি বলুন তো আঙ্কেল, ছোট থেকে সেলিব্রিটির ঘরেই বড় হয়েছি তো, তাই এসব বিষয়গুলো সবার থেকে একটু হলেও আমার বেশি জানা। আচ্ছা কি আশ্চর্য বলো তো ভূমি, এখন তুমি এই সমস্ত জিনিসপত্র নিয়ে তর্ক করবে নাকি তুমি যাবে? দেখো তোমার যদি যাওয়ার হয় তাহলে চলো, আমার তাড়া আছে। আসছি আঙ্কেল। বাড়ি চলো। দাঁড়াও বাপু, খুব ভালো করে গান গেয়ে, কেন? আরে বাবা বাবা, অত কষ্ট করতে হবে না, ওট 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 মা ওট। উফ কি সুন্দর লাগছে বল দেখিনি, হ্যাঁ কি মিষ্টি লাগছে, হ্যাঁ চলো। কিরে পারি, সবাইকে প্রণাম করলি অথচ আমার কথা তোর একবার মনে পড়লো না। অথচ তোর জন্যে আজকে আমি কোর্টে গেলাম না তোর ফাংশন দেখবো বলে। এই তো বাবা করলুম তো। খুব ভালো করিস, খুব ভালো ফাংশন হবে। ও বৌদি, আমি তো চলে যাচ্ছি, আমার আদর করো। ও হ্যাঁ, আমি ভুলেই গেছি। দেখি, খুব ভালো করে গান গেও, কেমন? আমরা সবাই থাকবো। বাবা আমরা আসছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ, একটু পরেই বেরোচ্ছি আমরা। চল চলো। এই যে নীলবাবু, তোমার বউকে নিয়ে ফাংশনে তাড়াতাড়ি চলে আসবে, বুঝেছো? সে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি গান গাইতে উঠবো না। সে তো খুব বড় বউয়ের বাপের বাড়িতে ঢেই ঢেই করে নাচতে নাচতে চলে গেল। সে কি জানে না কো যে আজ আমার গান আছে? ও যদি না যায় আমি কিন্তু গান গাইবো না, এই সবাইকে বলে দিলুম। হ্যাঁ চলো স্যার, চলো চলো। দুগ্গা দুগ্গা। বস এখানে, বস। মানিনি রে, চুপ করে বস। মানিনি রে। আসছি দাদা, এই যে আসছি। হ্যাঁ দাদা। তোমার বৌদি কোথায়? বৌদি তো এক্ষুনি ফিরলেন, বোধহয় জামা কাপড় বদলাচ্ছেন। ও, তুমি একটু ওপরে গিয়ে বৌদিকে একবার নিচে পাঠিয়ে দাও। আর শোনো শোনো শোনো, বলছি যে এই মেয়েটি আজ থেকে এখানেই থাকবে, তুমিও দেখাশোনা করো, কেমন? ঠিক আছে দাদা। ও কিন্তু ভীষণ উইক আছে এখন, ভীষণ দুর্বল, একটু ভালো করে যত্নার্তি করো ওর। ঠিক আছে, আপনি কিছু ভাববেন না, আমি ওকে ঠিক সারিয়ে তুলব। আমি দাদা, কিন্তু কিন্তু কি? বৌদি জানেন তো? মানিনি, তোমার দাদা এলেন নাকি? গলা পেলাম মনে হলো। ওকে এখানেই নিয়ে এলাম। সেটা আমি দেখতে পাচ্ছি বিনায়ক। বাজে জন্মপথ